রবিবার মানেই অনেকটা সময় নিয়ে রান্নাবান্না করা, খাওয়া দাওয়া, মানে শান্তি হবে, অনেক পদে রান্নাবান্না করেও খাওয়া যাবে এরম একটা দিন, আর সবাই একসাথে। হ্যালো এভরিওয়ান, আমি রাখি নতুন একটা ভিডিওর সাথে। কেমন আছো তোমরা সবাই? আসলে অনেক ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি আর কি। ঠান্ডা গরম সেটা তো লাগতেই থাকে। এখন না ওয়েদারটা তোমার কেমন বলো তো? হালকা গরম লাগছে রাত্রেবেলা, মানে ওই 2-3 ফ্যান চালাতে লাগছে, আর সকালবেলা উঠে ওটাতেই মানে গলাটা বেশ ভারী ভারী হয়ে যাচ্ছে। যাই হোক, দিন শুরু হয়ে গেছে। প্রচুর ব্রাশ ট্রাশ করে এখন মানে ব্রাশ করিয়ে দিতে হয় না, ওই নিজেই করে নেয় আর কি, মানে জলটা গরম দিয়ে দেওয়া হয় ব্যাস। আর এদিকে দেখো স্ট্রবেরির ঝাঁকাগুলো এখানে রাখা হয়েছে, মানে ঝাঁকা দিয়ে রেখেছি। আগের বার কী হতো, স্ট্রবেরি হতো আর সকালবেলা উঠে গিয়ে দেখতাম একদম অর্ধেক অর্ধেক, মানে কিছু একটা খেয়ে যেত, ইঁদুর বা কিছু একটা, যাই হোক কে খেয়ে যেত সেটা ধারণা নেই। তো এবার না, আমি রাত্রেবেলাটা ওইভাবে ঝাঁকা দিয়ে রাখি, সকালবেলা রোদ্রে আবার তারপর থাকে। তো মানে এবার স্ট্রবেরি ভালোই খেয়েছে মেয়ে আমার। যাই হোক, এই গোলাপ গাছগুলো বাবা লাগিয়ে গেছিলো, ভীষণ বড় বড় হয়। ওই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, ওই চকোস, কখনো লিটিল জয়েস, এরকমই একটা অল্টারনেট করে কিছু না কিছু খাই আর কি। যাই হোক, খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। এখানে চলছে ড্রেস পরা আর কানে টুপি দেওয়া নিয়ে যুদ্ধ, যেটা করতেই থাকতে হয়, মানে কিছুই সহজে পড়তে চায় না আর কি। আর যাবে হচ্ছে ড্রয়িং ক্লাস, মানে রবিবার মানে তো ড্রয়িং ক্লাস আর কি, যেটা পাপা নিয়ে চলে যায়। আর ওই সামনে বসার জেদ করে, আর একটুতেই মানে ওকে ঠান্ডা ধুলো বাতাস লাগতেই থাকে, মানে লাগলেই ওর সর্দি কাশি। মানে আমি ওর সব কিছুর সঙ্গে পারলেও না, সর্দি কাশির সঙ্গে এত বিরক্ত, মানে নিজে ওর তো শরীর খারাপ হয়, সাথে সাথে আমাদেরও। ওকে রেখে তারপর বাজার করা পালা। আর শুভ ভিডিও করা মানে মোটামুটি তোমরা পুরো অমৃতি দেখতে পাবে আর কি। বাইরের ভিডিও আমি তো রান্না বানাই এইটুকু নিয়েই আর কি। যাই হোক, শিঙি মাছ অনেক রকমেরই দেখতেই পাবে কি কি। আর অমৃতি বাজারে কিন্তু সকালবেলা মাছটা বেশ ভালো পাওয়া যায়। রবিবার কিন্তু এখান থেকে মাছের বাজার হয়, বাকি দিন তো ওই পুচুকে স্কুলে রেখে তারপর ওখান থেকে কোনো একটা মাছ নিয়ে চলে আসা হয়। এক পদের রান্নাবান্না খুব জোর বেশি হয় না। এদিকে দেখো স্কুল থেকে মানে ড্রয়িং ক্লাস থেকে চলে এসেই একদম জানলাতে চেপে পড়েছে, কারণ ওই যে প্যান্ডেল হচ্ছে, ওর পিপির সামনের বাড়ি বিয়ে আছে, তো সেখানে বাস লাগানো হয়ে গেছে, সেটা দেখার জন্য একদম জানলাতে চেপে পড়েছে। এই যে চিকেনটা ধুয়ে দিয়ে গেছে, পরে আমি ভিনেগার দিয়ে আরেকবার ধুয়ে নেবো, মানে মোটামুটি ক্লিন করে দিয়েছে। বাটা মাছটা নিজের জন্য, ওর পাপার জন্য, আর শিঙি মাছটা পুচুর জন্য। আলু কলা দিয়ে ঝোল করে দিলেও হয়, কিন্তু চিকেন যেহেতু হচ্ছিলোই, তো চিকেন দেখলে তো অন্য কিছু খাবেই না, তো শিঙি মাছটার জন্য একটা ভাজা করবো ব্যাস। আর কতদিন পর এরকম সামনে থেকে প্যান্ডেল দেখছি, বিয়ে বাড়ি আর কি, মানে বেশ অনেক দিন হয়ে গেল সেই পিসির ছেলের বিয়ে আর কি। তখনই মোটামুটি, তখনও ঠিকভাবে এনজয় করতে পারিনি, কারণ তখন পুচু না 3 মাসের এরকম হবে আমার পেটে আর কি। যাই হোক, আর রবিবার মানে ভাবলাম অনেকটা কাজ বাজ আমি করেছিলাম, ঘর মানে পুরো ক্লিন করেছি, কাচাকুচি, তারপর একটু পাপার পালা বানিয়ে দেওয়ার। বেশি কিছু বানালে হাতটা কুচি হয়ে যায়, কি বলবো, একটা দিন তো ছুটি পাওয়া উচিত। এখানে মেয়ে আমার বড় হয়ে গেছে, কিন্তু ওকে কাজ করতে ভীষণ ভালো লাগে, মানে ওকে কাজ দিয়ে দিলেও একটু তবুও ঠান্ডাভাবে বসিয়ে রাখা যায়, চুপচাপ বসে থাকলেই না কি করব এরম চলতে থাকে। আর এই ড্রেসটা নিচের স্কার্ট যেটা পরে সেটার মামা দিয়েছে, উপরে টপটার মিমি দিয়েছে, মানে মিক্স আর ম্যাচ করে পরেছে। আজকালকার দিনে না এটা বড় জরুরি, মানে একটুতেই নয়তো এর খারাপ লেগে যায়, ওর খারাপ লেগে যায়। যাই হোক, এটা মজা করেই বললাম। তো যাই হোক, ভীষণভাবে অপেক্ষা করছি কবে আমার দাদার বিয়ে লাগবে, আমি মন ভরে সাজতে পারবো। যাই হোক, ভেবেছি এবার আলোচনায় বসতেই হবে সবাইকে, দাদার বিয়ের অনেক দিন হয়ে গেছে, ঠিকভাবে সাজাগুজা হয়নি, বাড়ির নিজেদের কারো বিয়ে না লাগলে হয় না সেটা। যাই হোক, এদিকে বাটা মাছটা রান্না করবো ধনে পাতা দিয়ে, পেঁয়াজটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছিলো, তারপর টমেটোটা দিয়ে আর কি একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, ভালো করে কষে নিয়েছি, আর নুন হলুদ যেটা যায়, তারপর অনেকটা ধনে পাতা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে একদম তেল ছাড়া অবধি, তারপর বাটা মাছগুলো। আর আমার কাছে মাছ গোটা আছে, এটা দেখে আমি খুশি হয়ে যাই, নয়তো মাছ ভাজতে না আমার অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, এই ধনে পাতা দিয়ে বাটা মাছটা না ভীষণ ভালো হয়। আর একটা বাটা মাছ ভাজা রেখে দিয়েছি, কারণ পাপা বাটা মাছ ভাজাই খেতে চেয়েছিলো, তারপর পরে বললো আবার কিছু একটা করে দিতে। তো এই যে নিজে অনেকক্ষণ মানে অনেকটা রান্নাবান্না করার পর না 12টা মোটামুটি খিদে পেয়েছে, তো ভাবলাম একটু খেয়ে নিই ওই মুড়ি। আর আগের দিনে সিঙ্গারা বানিয়েছিলাম, তার একটু তরকারি ছিল, পুরটা আর কি, সেটা দিয়েই নিজে মুড়ি খাবো। একটু পেঁয়াজ ভাজা তুলে নিয়েছি। এখানে রবিবার এমনিও পুজোটার পাপা করেই দেয়, তারপর তো সবাই নিজের করি। তো যাই হোক, ওর পাপা করছিলো, তো মিষ্টি আনতে গেছিলো, তো সেটাই আর কি বললামই তো, মানে নিজে ভিডিও করলে বেশ অনেক কিছু দেখায়, ভ্যারাইটি পাবে তোমরা আমার ভিডিওতে। পুজো টুজো আজকাল নয়, গোলাপ ফুল দিয়ে পুজো করতে ভীষণ ভালো লাগছে। যাই হোক, এখানে পাপা বেটুর পুজো চলছে,
পাপা পুজো করলে মেয়ে আবার ক্যামেরা করে দেয়, এদের ভীষণ ভালো বন্ডিং, মাঝখান থেকে আমি আলাদা হয়ে যাই। তো এরকম একটা চলতে থাকে, খারাপ লাগে না, ঠিকঠাকই আছে। মেয়েরা একটু বাবার আদরেরই হয়, আর মেয়েদের কাছেও একটু বাবারা বেশি আদরের হয়, এরমই একটা চলে নিজেরও। তারপরে এখানে না ওই যে পুচু যেদিন ভালো প্রসাদ দেখতে পায় সেদিন আর ওখান থেকে নড়ে না। অনেক দিন বাদে একদম বললামই তো, অনেকটা মেনু, অনেকটা পদে রান্না বান্না, টমেটো চাটনি কবে থেকে খেতে ইচ্ছা হয়, কিন্তু এত দৌড়ভাগ, মানে সোম থেকে শুনি এত দৌড়ভাগ চলে না যে গুছিয়ে খাওয়া রান্নাও হয় না, গুছিয়ে খাওয়াটাও হয় না আর কি। তো টমেটো আর একটু তেঁতুল দিয়ে চাটনি, শুধু মানে টমেটো চাটনি করলে না অতটা মানে জিনিসটা টকটক ব্যাপারটা আসে না, ঠিক আছে। ওই জন্য পাঁচফোড়ন, আমি পাঁচফোড়নে দিই চাটনিতে। আর তারপর শুকনো লঙ্কা ছিল না বোধহয়, একটু চিলি ফ্লেক্স দিয়েছি না কি জানি মনে করতে পারছি না। যাই হোক, নুন হলুদ আর 2টো খেজুরও দিয়েছি, ভালো করে একদম মজে এসছে। তারপর চিনি দেওয়ার পালা, বেশ টক মিষ্টি, খুব একদম জেলি এটা হয়নি। হ্যাঁ, আর লাস্টে এই যে বাড়ির করা পাঁচফোড়ন গুঁড়ো, পাঁচফোড়নটাকে আমি একটু সাদা মানে শুকনো কড়ায় উলিয়ে নিয়ে পাউডার করে রেখে দিই। আমের সময় বলো, কুলের সময় এই মশলাটা যে কী কাজে লাগে কি আর বলবো। বাড়ির ছাদে অনেক বেগুন হয়েছে, কিন্তু বেশ ভালো খেয়েছি। এদিকে দেখো বেসন, তারপর চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার। যাই হোক, এভাবে বেগুনিটা এত ভালো হয়েছিল না কি বলবো, নিজের বেগুনের প্রশংসা আমি নিজেই করছি। জিরা ধনে গুঁড়ো, একটু হলুদ, নুন, একটু কালো জিরে, একটু আদা রসুনের অল্প একটু পেস্ট, আর লঙ্কা ছিলই না তো ঝাল হতোই না, ওই জন্য একটু চিলি ফ্লেক্সই দিয়ে দিয়েছি, একটু না বেশ ভালো দিয়ে ব্যাটাটাকে ভালো করে একদম ফেটিয়ে নেওয়ার পালা। আর এই যে মেন জিনিস, একটু গরম তেল মানে বেগুনির ব্যাটারে দিয়ে যদি আবার ফেটিয়ে নাও না, তারপর মানে বেগুনিটা ভাজো, সেই সুপার ক্রিস্পি হয়, একদম ভালো হয়, বিয়ে বাড়ির মতো। আর সত্যি দেখো তোমরা বেগুনি দেখেই বুঝতে পারবে, দারুণ হয়। এই বেগুনি নিয়ে আমি প্রচুর ভ্যারাইটি মানে কি বলবো, বেগুনি নিয়ে আমি প্রচুর মানে আর কথাটা বেরোচ্ছে না, মানে প্রচুর আর কি এক্সপেরিমেন্ট করে থাকি। আর আজ অবধি কিন্তু সবটাই বেশ ভালো হয়েছে। এদিকে মেনু দেখো, চিকেন কষা নর্মালি, তাই জন্য আর কিছু দেখায়নি। এদিকে বেগুনি, ধনে পাতা দিয়ে বাটা মাছ, আর কি চাটনি, ভাত, এটাই। খাওয়া দাওয়ার পর না একটু রেস্ট নিয়ে, অনেক দিন হলো অমৃতি বিকালের বাজার যায়নি। আমাকে বাজার যেতে ভীষণ ভালো লাগে, আর বাজারের লোকজন আমাকে থেকে ভীষণ খুশি হয়ে যায়, এটা আমার মনে হয়। তো একটু ঘোরাফেরা করে চলে এসছি আর কি। এবার যেহেতু দোল পূর্ণিমার দিন সেভাবে কিছু বানানো সম্ভব নয়, কারণ গ্রহণ লাগছে, আর একটা টাইমের মধ্যে খাওয়ার কতটুকুই করবে, কারণ সবটা ফেলে দিতে হবে পর থেকে, মানে থেকে গেলে। তাই জন্য একদিন আগেই করে নিলাম, আবার একদিন পরে করব। তো যাই হোক, ভিডিওটা আপলোড যেদিন হবে সেদিন তো তোমার দেবদোল। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর কি। যাই হোক, বানাবো হচ্ছে মালপোয়া আর জিলেপি। হোলি মানে কিন্তু পুয়া, ডালপুরি, জিলেপি, এগুলো তো অবশ্যই। তো আমি আজকে পুয়া নয় মালপোয়া, পুয়া আর মালপোয়ার মধ্যে একটু তফাৎ আছে বোধ হয়, আমি জানি না প্রপার। যাই হোক, অনেক ভিডিওতে শুনে থাকি পুয়া যেটা, সেটা তো একদম টোটালি আলাদা, এত কিছু যায় না। তো যাই হোক, এটা আমি মালপোয়া, কারণ এর মধ্যে আমি খোয়া ক্ষীর দিয়ে বানাচ্ছি। খোয়া ক্ষীর, আমল দুধ আর গুড়, এই তিনটাকে একসময় মিক্স করে রাখছি। খোয়া ক্ষীরটা যেহেতু একটু শুকনো না, তো গলতে একটু টাইম লাগবে, তাই জন্য একটু উষুম গরম জল দিয়ে এটাকে লিকুইড বানিয়ে রাখছি। তারপর পুয়াতে আমরা একটু মৌরি দিই। হ্যাঁ, আমি আমার এই পুয়া বলো মালপোয়া আমার দিদুনকে দেখেই শেখা। আমার দিদুন মানে খুব ভালো বানাতো পুয়া, মালপোয়া যেসবই বলো আর কি। পুয়াটা কি বলো তো, জল মানে গুড়ের জল দিয়ে গুলে, অনেকে যারা চিনি দিয়ে করে, কিন্তু মালপোয়াটা দুধ দিয়ে। আমাদের সাইডে একজন বিহারি থাকতো, তো ওই এভাবে বানাতো দেখতাম। তো প্রপার এটা আমি ইউটিউব থেকে দেখে আর অনেক কিছু ভ্যারাইটি তো ট্রাই করতেই থাকি, তো সেইভাবে বানানো। তো যাই হোক, আমাকে বৃষ্টি কিচেন বলে আছে না, সেখানকারও মানে রান্নাবান্না দারুণ লাগে। ওর তো প্রচুর ভ্যারাইটি থাকে, অত তো আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, আমি যেটুকু মানে করি সেটুকুই দেখাই। তো দেখো, ওই লিকুইডটার মধ্যে এবার আমি ময়দা, চালের গুঁড়ো, মানে বেশিটাই ময়দা, অল্প একটু চালের গুঁড়ো আর একটু সুজি, ব্যাস এটা দিয়ে ভালো করে মিক্স করে রাখছি। আর একটু লিকুইড দুধও রেখেছি, যদি ব্যাটারটা গুলতে আর একটু লাগে তো জল দেবো না, ওই দুধই দেবো আর কি। তো আমার ঘনত্বটা রেডি একদম, মানে ভাজার জন্য এটা থাক এক সাইডে। এবার জিলেপি, জবে থেকে ওই জালেবি আর জিলেপি, যাই হোক, যবে থেকে শিবরাত্রি মেলা গেছে না, প্রচুর এত জিলেপির প্রতি মানে কি বলবো ভালো লাগা তৈরি হয়েছে ওর, যে সবসময় জিলেপি। আর আমার বাড়িতে এরকম একটা করে রেডিমেড প্যাকেট আনা থাকে, জিলেপি বলো আর মিষ্টি বলো, তাছাড়াও আমি বানাই, কিন্তু কখনো প্রিমিক্সটা থাকলে না সুবিধা হয়, ঝটপট গুলে আর বানিয়ে দাও।
জলটা তো তোমার রেডি থাকে, মানে বলা থাকে 125 ml একটা প্যাকেটে। আর এদিকে আমার তেলটা হচ্ছে ফরচুনের, আজকাল বড় ফরচুনের অ্যাড চলছে, তো আমিও ফরচুনে একটু ভালো করে দেখালাম। যাই হোক, এদিকে জিলেপি ভাজছি আর ওদিকে চিনির সেরাটাও রেডি করছি। একদম গরম সেরাই না ডুবাবে না, তাহলে কিনা নরম হয়ে যায় জিলাপিটা, ঠিক আছে? সেরাটা হালকা উষুম গরম থাকবে, তখনই মানে ডুবালে ভালো হয় আর কি। আর এই যে এই কৌটোর সাহায্যে বানালে একদম বেশ পাতলা পাতলা হয়। আর অনেকবার অনেক ভিডিওতে বলেছি মিষ্টি বানানো আমাকে শিখতে হয় না, মিষ্টি আমার রক্তে আছে, এটা আমার ধারণা। আমার বাড়িতে সবাই খুব ভালো মিষ্টি বানায়, বাড়িতে বলতে আমার বাবা ভালো বানায়, আমার মা বলে আমার দাদুও খুব ভালো বানাতো আর কি। বাড়িতে দোকান আছে মিষ্টির, সেহেতু মিষ্টিটা আমার রক্তে আছে, এটা আমার মনে হয়। এমনিও প্রচুর পেটে থাকাকালীন আমি এত রকমের মিষ্টি বানিয়েছি, মানে ভাবনার বাইরে আর কি, প্রচুর বানিয়েছি, রসগোল্লা থেকে শুরু করে লাল মিষ্টি, পান্তুয়া। কিন্তু এখন যদি বসি না, সেটা নিয়ে আমি যুদ্ধ করব, কারণ ভেতরে থাকাকালীন বেশ তবুও একটা লিমিটে ছিল। এখন কি বলো, সারাদিন শুধু আমি হই করতেই থাকি। যেদিকে আমার জিলাপি রেডি আর ওদিকে আমার মালপোয়াও রেডি, যেটা দুটোই ভীষণ ভালো ছিল। সব বলছে মালপোয়া টেস্টই বেশি ভালো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো, ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ব্লগে।